নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনামোরেশন ফর্ম অর্থাৎ গণনার ফর্ম, যেটি কিন্তু আজকেই আমাদের বিএলও সাহেব দিয়ে গেলেন এবং এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা আলোচনা করব। সাথেই 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবেন এবং যাদের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবেন এবং যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা কিভাবে ফিল আপ করবেন, কার নাম দেবেন, এই বিষয়গুলো আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন গণনার ফর্ম। ফর্মের নিচে আপনার যে বিএলও রয়েছেন তার নাম থাকবে এবং পাশে ফোন নাম্বার থাকবে, কোনো অসুবিধা হলে ফোন করে জেনে নিতে পারবেন। তারপর এরকম কিছু এখানে ছক থাকবে। তো প্রথম যে ঘরটি রয়েছে এখানে আপনার নাম অর্থাৎ নির্বাচকের নাম, তারপরে তার ভোটার কার্ড নাম্বার থাকবে এবং নিচে এখানে ঠিকানা থাকবে। পরের ঘরে ক্রমিক নাম্বার থাকবে, অংশ ও নাম থাকবে অর্থাৎ পার্ট নাম্বার এবং আপনার বুথের যে নাম সেটা থাকবে। তারপর বিধানসভা বা লোকসভা আপনার সেটা থাকবে এবং নিচে থাকবে রাজ্য পশ্চিমবঙ্গ, ওটা লেখাই থাকবে। তারপর এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে। এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি দেখতে পারেন কি রয়েছে এর মধ্যে। তারপর আপনার ভোটার কার্ডের যে ছবি থাকবে সেটা এখানে দেওয়া থাকবে এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে ঘরের মধ্যে লেখা রয়েছে সাম্প্রতিক ফটো শাটুন, মানে এখানে আপনার বর্তমানে রিসেন্ট যে একটা ছবি, কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে দিতে হবে। এরপর নিচে আসলে দেখতে পারবেন জন্মের তারিখ। তো আপনার যে জন্ম সাল বা তারিখ রয়েছে প্রথমে ডেট দেবেন, তারপরে মাস দেবেন, তারপরে বছর, এইভাবে লিখবেন। তারপরে আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো এটা ঐচ্ছিক, যদি দিতেও পারেন নাও দিতে পারবেন, আধার কার্ড থাকলে অবশ্যই দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বার দেবেন আপনার। তারপর পিতা বা অভিভাবক, তো আপনার পিতা যদি অভিভাবক হয় তার নাম দেবেন এবং পিতা যদি না থাকে অভিভাবক হিসেবে মাতা বা যার নাম থাকবে তার নাম এখানে দেবেন। এরপরে পিতা বা অভিভাবকের এপিক নং, তো তার যদি ভোটার কার্ড থাকে তো সেই ভোটার কার্ডের যে নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার মায়ের নাম এই ঘরে বসিয়ে দেবেন এবং মায়ের যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, যদি স্বামী ফর্মটি ফিল আপ করে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দেবেন এবং যদি স্ত্রী ফর্মটা ফিল আপ করে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দেবেন এবং যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে ফাঁকা রাখবেন। তারপরে স্বামী বা স্ত্রীর যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকার থাকা নির্বাচকের নাম বা বিবরণ। তো আমাদের এখানে সর্বশেষ এসআইআর হয়েছিল 2002 সালে এবং আসামের ক্ষেত্রে 2005। তো এরকম যে সর্বশেষ এসআইআর হয়েছিল সেই লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে এবং যদি নাম না থাকে সেক্ষেত্রে এই ঘরটি। তো চলুন, যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে এই ঘরটি কীভাবে ফিল আপ করবেন। প্রথমে নির্বাচকের নাম দেবেন, এখানে আপনার নাম দেবেন বা যার নামে ফিল আপ করবেন তার নাম দেবেন। তারপর তার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। এখানে তারপরে রয়েছে আত্মীয়ের নাম, অর্থাৎ যার ফর্ম ফিল আপ করছেন এবং 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তার যে অভিভাবক পিতা বা মাতা তার নাম এখানে দেবেন। এরপর সম্পর্ক মানে এই যে অভিভাবকের সাথে তার কী সম্পর্ক, পিতা নাকি মাতা নাকি অভিভাবক, সেটা এখানে লিখে দেবেন। তারপরে তার জেলা দেবেন, রাজ্যের নাম দেবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম, ওই 2002 সালের যে ভোটার লিস্ট সেই অনুসারে বিধানসভা ক্ষেত্র যেটি তার নাম দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে দেবেন, অংশ এখানে দেবেন এবং ক্রমিক সংখ্যা এখানে দেবেন। তো 2002 লিস্টে এই তথ্যগুলো পাবেন কোথায়? তো তথ্যগুলো পাওয়ার জন্য আপনাকে 2002 সালের ভোটার লিস্ট নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার লিস্ট। তো এই যে আমরা 2002 সালের ভোটার লিস্ট নিলাম। তো এখানে প্রথমেই দেখতে পারবেন, তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম। ডান দিকে দেখতে পাবেন এখানে অংশ দেওয়া রয়েছে, এই যে অংশ। তারপরে নির্বাচক তালিকা তো 2002 দেওয়াই থাকবে। তারপরে এখানে এই যে ক্রমিক সংখ্যা এখানে থাকবে, এই যে ক্রমিক সংখ্যা, আপনার ক্রমিক সংখ্যা এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে ক্রমিক সংখ্যা আপনার নাম অনুসারে ক্রমিক সংখ্যা লিখে দেবেন এবং ডান দিকে ভোটার কার্ড নাম্বার থাকবে। তো এবারে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এবারে আসলো পরের কলাম অর্থাৎ এইটা। তো এখানে বলা হয়েছে আত্মীয়ের বিবরণ। তো আপনার নাম যদি 2002 ভোটার লিস্টে না থাকে, নাম না থাকা মানে যে আপনি ভারতের নাগরিক না এমনটা নয়। ধরুন 2002 সালে আপনার বয়স হয়নি বা 18-এর কম ছিল, নাম ওঠেনি, সেটা হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, আপনার বাবা হতে পারে, দাদু হতে পারে। তো সেই আত্মীয়ের নাম এখানে দেবেন। তারপর তার ভোটার নাম্বার এখানে দেবেন যদি থাকে ভোটার কার্ড।
তারপরে তার অভিভাবকের নাম এখানে দেবেন, যার নাম আপনি দিচ্ছেন। ধরুন দাদু, তো দাদুর বাবার নাম বা মায়ের নাম যা অভিভাবক রয়েছে। তারপরে তার সাথে আপনার কী সম্পর্ক এখানে দেবেন, বাবা বা দাদু। তারপরে আপনার জেলা দেবেন, রাজ্যের নাম দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে দেবেন, এখানে পার্ট নাম্বার বা অংশ দেবেন এবং ক্রমিক সংখ্যা এখানে দেবেন। তো এটা কিন্তু আপনি ফর্মের একদম উপরেই পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এইটা। তো যদি আপনার সেই আত্মীয়ের এই ফর্মটি দিয়ে থাকে সেখানে দেখে দেখেও লিখতে পারেন, অথবা তার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু অনলাইনে সার্চ করেও লিখতে পারবেন। তো যদি অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দেবো কিভাবে সার্চ করে এই তথ্যগুলো বের করতে হয়। এরপর নিচে চলে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন এই যে এখানে আপনাকে সই করতে হবে, অথবা বাম হাতের বৃদ্ধা আঙুলের ছাপ দিতে হবে যারা সই করতে পারে না। তারপরে বিএলও সাহেবের কাছে জমা দিলে এখানে বিএলও সই করবে, এখানে সই করবে। তো এইভাবে আপনি আপনার গণনার ফর্ম খুব সহজেই ফিল আপ করে জমা দিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে।